হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ক্লাস 7 এর ইংলিশ ফর টুডে ফার্স্ট লেসন ফার্স্ট ইউনিট কন্টেন্টটা কি আছে আমরা এটা দেখে নেব। তারপর তোমাদেরকে ইউনিট 1 বা লেসন 1 যেটা আছে সেটা পড়িয়ে দেব। এই হচ্ছে আমাদের কন্টেন্টসে রয়েছে ইউনিট 1 থেকে ইউনিট 9 পর্যন্ত। ইউনিট 1 এর নাম হচ্ছে অ্যাটেনশন প্লিজ, যেটা আজকে আমরা পড়ব। ইউনিট 1 হচ্ছে অ্যাটেনশন প্লিজ, মানে মনোযোগ দিয়ে দয়া করে সবাই শুনো। এখানে দেখা আছে দুইটা ছবি দেওয়া আছে এবং লার্নিং আউটকাম দেওয়া আছে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এই ইউনিটটা পড়ার পরে আমরা যা যা করতে সক্ষম হব সেটা হচ্ছে ফলো ইনস্ট্রাকশন, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। কী অনুসরণ করতে পারবো? নির্দেশনা বা যেটা আমাদেরকে আদেশ করা হবে, অনুরোধ করা হবে বা যে ঘোষণা করা হবে, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, সে অনুযায়ী আমরা চলতে পারবো বা কাজ করতে পারবো। ইউজ সাউন্ডস, বিভিন্ন ধরনের সাউন্ড ব্যবহার করতে পারবো। স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করা এবং প্রশ্নের উত্তর দেওয়া। লেসন 1-এ দেওয়া আছে ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের ভিতরে। প্রথম যে ছবিটা দেওয়া আছে এখানে দেখা যায় যে একজন ম্যাডাম বা একজন মিস ক্লাস করাচ্ছে এবং স্টুডেন্টরা সেখানে বসে তার ম্যাডামের কথা শুনছে। এখন টিচার এবং স্টুডেন্টসদের মধ্যে যে ডায়লগটা আছে সেটা আমরা পড়ে শোনাবো। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল এবং স্বাগতম। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য তৈরি? স্টুডেন্টস বলছে ইয়েস টিচার, হ্যাঁ আমরা সবাই ক্লাসের জন্য তৈরি। তখন টিচার কি বলছে, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বইগুলো পেয়েছো? স্টুডেন্টস বলছে ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ আমরা আমাদের নতুন বই পেয়েছি। টিচার কি বললো, গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। বলেছে খুব ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, দয়া করে প্রতিদিন মনে করে তোমাদের ইংরেজি বইটা নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, আমার সাথে এবং তোমার শ্রেণীতে যারা বন্ধুবান্ধব রয়েছে, সহপাঠী রয়েছে, তাদের সাথে সবার সাথে ইংরেজিতে কথা বলবে। এটা হচ্ছে ইংরেজি শেখার সবচেয়ে ইজি উপায়। হোক ভুল, কোনো সমস্যা নেই, যখনই কথা বলতে গেলে ভুল হবেই, কিন্তু বারবার প্র্যাকটিস করতে করতে তোমরা সবাই একদিন পারফেক্ট হয়ে যাবে। তোমরা যারা কমেন্ট করবে কমেন্টেও ইংলিশে তোমাদের কমেন্টটা লিখবে, আমি দেখতে চাই কার ইংলিশ কতটুকু ভালো। তারপর বি নাম্বার আছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, কনভারসেশনটা পড়ো এবং দুজন জোড়ায় মিলে এটাকে অভিনয় করে দেখাও। ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার, এবং তোমার পার্টনারের সাথে এই প্রশ্নটা আলোচনা করো। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, এখানে টিচার স্টুডেন্টসদেরকে কী করতে বলেছে। এখানে আছে নাম্বার সি, নাও আনসার দিস কোয়েশ্চেন, এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, তুমি কি তোমার টিচারের সাথে বা শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি বলে থাকো, হোয়েন অ্যান্ড হাউ অফেন, কখন বা প্রায় কখন, মাঝে মাঝে নাকি সব সময়। নাম্বার 2, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, তুমি কি তোমার বন্ধুদের এবং শ্রেণী সহপাঠী যারা আছে তাদের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ সো, যদি তাই হয়, হাউ অফেন, কেমন, সেটা কি মাঝে মাঝে নাকি সব সময়? নাম্বার 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো, হোয়ার ডু ইউ স্পিক ইট, তুমি সেটা কোথায় বলো? নাম্বার 4, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি, টিভিতে কি তুমি কোনো ইংরেজি কোনো অনুষ্ঠান দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, আর কী ধরনের অনুষ্ঠান তুমি দেখে থাকো যেটা টিভিতে হয়, ইংরেজি অনুষ্ঠান। আমাদের লেসন 1 শেষ, এখন লেসন 2 আছে আউটসাইড স্কুল। আউটসাইড স্কুল মানে হচ্ছে স্কুলের বাইরে। এখানে একটা ডায়লগ দেখা যাচ্ছে, লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন, ছোট্ট একটা কথোপকথন, এটা আমরা শুনবো এবং পড়বো। নাম্বার 1 আছে ফাহিম এবং তামিম, ক্যান আই বড়ো ইউর পেন প্লিজ, আমি কি তোমার, ফাহিম বলছে ক্যান আই বড়ো ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা একটু ধার নিতে পারি? তামিম বলে ইয়েস অফকোর্স ইউ ক্যান, হ্যাঁ অবশ্যই তুমি নিতে পারো। হিয়ার ইউ আর, এই নাও তোমার। তারপর নাম্বার 2 আছে রাদিফ এবং রাহিন। রাদিফ বলছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস, তুমি কি আমাকে দয়া করে গণিতের যে সমস্যাটা সেটা সমাধান করতে সাহায্য করবে? তখন রাহিন বলল সরি আই কান্ট, না আমি করতে পারবো না, আই এম নট গুড অ্যাট ম্যাথস, গণিতে আমি তেমন বেশি ভালো নই। তারপর দেখা যাচ্ছে আরেকটা ডায়লগ আছে সিস্টার এবং ব্রাদারের। এখানে লেখা আছে সিস্টার বলছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটা দয়া করে বন্ধ করবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, কারণ আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার বলছে সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, ও আমি তো এটা নোটিস করিনি, সরি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, দয়া করে তুমি তোমার পড়াটা চালিয়ে যাও।
তারপর দেখা যাচ্ছে বি নাম্বারে কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। এই ডায়লগগুলো পূরণ করো যথাযথ শব্দ ব্যবহার করে। এটা আমি এখনও করিনি, এটা আমি তোমাদের জন্য করে দেব, তারপর আবার দেখাবো। নাম্বার বিটা আমি তোমাদের জন্য করে দিয়েছি। কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ ব্যবহার করে এই ডায়লগটা পূরণ করো। প্রথমে রয়েছে এ নাম্বার, এখানে ফিল ইন দ্য গ্যাপস আমি ক্যান দিয়েছি। ক্যান ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে? তুমি কি আমাকে তোমার ইংরেজি বইটা একদিনের জন্য ধার দিতে পারো? তখন আনসারের ডায়লগ যে বি আনসার বুক করছে সে বলেছে কি সরি আই কান্ট, না আমি পারি না। আই নিড টু রিড ইট টু নাইট, আজকে রাতে এটা আমাকে পড়তে হবে। তারপর 2 আছে কুড ইউ গিভ মি 50 টাকা? তুমি কি আমাকে দয়া করে 50 টাকা দিতে পারো? তখন বি ডায়লগ বলছে সরি আই কান্ট, না আমি দিতে পারি না। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার কাছে শুধুমাত্র 20 টাকাই রয়েছে। নাম্বার 3 বলেছে কি ফিল ইন দ্য গ্যাপসে ক্যান ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? তুমি কি দয়া করে তোমার ক্যালকুলেটরটা আমাকে দিতে পারবে? নাম্বার বি আছে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। হিয়ার ইউ আর, এই নাও তুমি। তারপর রয়েছে নাম্বার 4, এখানে ফিল ইন দ্য গ্যাপসে ক্যান দিয়েছি আবার। ক্যান ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড বল পেন ফ্রম দ্য স্টেশনার্স? তুমি কি এই দোকান থেকে আমার জন্য একটা খাতা এবং বল পেন নিয়ে আসতে পারো? ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আই ক্যান, আমি পারি। নাম্বার 5-এ রয়েছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? তুমি কি দয়া করে আমার বক্সটা গাড়িতে রাখতে পারবে? নাম্বার বির আনসার হচ্ছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আই উইল, আমি রাখবো। নাম্বার সি রয়েছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ। ক্লু যেগুলো দেওয়া আছে সেগুলি ব্যবহার করে আমরা এখানে রিকোয়েস্ট তৈরি করব। এখানে ক্লু কোনটা দেওয়া আছে? ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। তুমি চাও কেউ যেন তোমাকে হেল্প করে কিসের জন্য? উইথ দ্য ওয়াশিং, এটা হচ্ছে তোমার ক্লু। তখন তুমি কি রিকোয়েস্ট করতে পারো? উইল ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, সেটা হবে তোমার আনসার। তারপর রয়েছে নাম্বার 2, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। 100 টাকার একটি নোট দেবে, সেটা তুমি চাইছো। 100 টাকার নোটের যে খুচরা টাকাটা আছে সেটা তুমি চাইছো। তখন তুমি কি বলবে? উড দিতে পারো, ক্যান দিতে পারো বা কুড দিতে পারো, তবে ক্যানটা একটু মোর প্রিফারেবল আমার কাছে। ক্যান ইউ গিভ মি আ চেঞ্জ ফর 100 টাকা নোট? তুমি কি আমাকে 100 টাকা নোটের একটা খুচরা দিতে পারবে? ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর, না নাম্বার 3 রয়েছে একটা। নাম্বার 3 হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট। তুমি চাও কেউ তোমার জন্য অপেক্ষা করো। তখন তুমি কি বলবে? উইল ইউ ওয়েট এ মিনিট? উইল ইউ ওয়েট ফর এ মিনিট? তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে 1 মিনিটের জন্য? নাম্বার 4 আছে শব্দ করো, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ। তুমি চাও কেউ যেন তোমার ব্যাগটা বহন করে নিয়ে যায়। তখন তুমি কি বলবে? উইল ইউ হেল্প মি ক্যারি মাই ব্যাগ? তুমি কি আমাকে দয়া করে আমার ব্যাগটা ক্যারি করতে বা বহন করতে সাহায্য করবে? নাম্বার 5 আছে ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউর রিক্সা। তুমি চাও কেউ তোমাকে একটা রিক্সা ডেকে দিক। তখন তুমি কি বলবে? ক্যান ইউ কল এ রিক্সা ফর মি? তুমি কেউ কি দয়া করে আমাকে একটা রিক্সা ডেকে দিতে পারো? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কে কোন ক্লাসে পড়ো এবং কোন ক্লাসের কোন ইউনিট বা কোন লেসনটা আমার কাছ থেকে ট্রান্সলেট করাতে চাও, এবং যে আনসারগুলো দেওয়া নেই সেগুলো আমি দিয়ে দিব তোমাদের জন্য। আমাকে দয়া করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখো।